আসসালামু আলাইকুম। পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যদি কেউ ফরজগুলো আদায় করে, সুন্নত যদি আদায় না করে, তার নামাজ হবে কিনা আসুন জেনে আসি শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে। পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে শুধু ফরজগুলো যদি কেউ আদায় করে, আল্লাহর খাতায় নামাজি হিসাবে সে গণ্য হবে, সে ফরজ আদায়কারী হিসাবে বেঁচে যাবে। কিন্তু সুন্নত যে নামাজগুলো আছে এগুলোকে নিয়মিত যদি কেউ ছেড়ে দেয় তাহলে সে গুনাহ করলো, অর্থাৎ তার ক্ষতি হলো, লস করলো সে। কারণ নবীজি যেটা জীবনে কখনো ছাড়েন নাই, কখনো ছুটে গেলে তিনি আবার পড়ে দিতেন, এত গুরুত্বের সাথে আদায় করতেন, সেটা ছাড়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। দুনিয়াতে ফরজ কাজের প্রত্যেকটা ফরজ কাজ দেখবেন সাথে নফল ফরম্যাট আছে। ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজ আছে, রমজানের রোজার আগে শাবানে নফল রোজা, শাবানে পরে শাওয়ালের 6 রোজা আছে না নাই, সোম বৃহস্পতি চাঁদের 13, 14, 15 আইএমএ বিভিন্ন রোজা আছে না নাই। ফরজ রোজা হলো 1 মাস, আর বাকিগুলো হলো সুন্নত। ফরজ নামাজের পাশে যেরকম সুন্নত নামাজ আছে, রোজার ক্ষেত্রেও সুন্নত আছে, হজ উমরার ক্ষেত্রে ফরজ হজ উমরা আছে, নফল সুন্নত হজ উমরা। কেন এগুলো রাখছে আল্লাহ তাআলা জানেন? এর কারণ হলো, আপনি যদি কোন একটা অফিসে যান, আপনার চাকরি হবে আজকে, এই চাকরিটা আপনার অনেক দরকার, না হলে আপনি বাঁচবেনই না। আপনাকে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ডের একটা ছবি আনবেন, আপনি এনআইডির একটা ছবি তুলে নিয়ে যাবেন। এটা হবে সাধারণ মানুষের কাজ। বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হলে 2-3টা ফটোকপি করবে, সম্ভব হলে আইডি কার্ডটা অরিজিনালটাও সাথে রাখবে, না জানি কোনটা কাজে লাগে। ঠিক না ঠিক? নফল নামাজ, নফল রোজাটা হলো এরকম। যদি ফরজের ঘাটতি দেখা দেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নফল দিয়ে, সুন্নাত দিয়ে সেটা ঘাটতি পূরণ করবেন। অতএব আপনি কেন ছাড়বেন? তবে হ্যাঁ, যদি কেউ শুধু ফরজ আদায় করে ফেলে, ওয়াক্তের দায়িত্ব থেকে সে মুক্তি অব্যাহতি